ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোন আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোন রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সরকার এই ব্যাপারে সচেতন। 17 বছরের এই মাদক, সন্ত্রাস এবং দমন, নিপীড়ন, নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জরাজীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময় মানে আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র অবশ্যই সময় লাগবে, মাত্র 2 মাস, 3 মাস হতে 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারব। আমার হাত ধরে উনি নিয়ে গেছেন এবং তুর্কি ভরে, সেই তুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই তুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি, সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। একে আমি বলছি যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে আমি এই তুর্কি ভরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। পরবর্তীতে তার সুসন্তান আজকে প্রধানমন্ত্রী, উনাকে আমি মানা করছি যে আমি আসি, কিন্তু উনি না শুনে উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছেন, আমাকে আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন। উনি যে আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা, উনার একটা চোখের পানির ফোঁটা দেওয়ার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি খুব সাধারণ, কিন্তু আমি একজন বাবা, কিন্তু আমার এই বাবাত্বের যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, ওর পড়ালেখা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নিয়েছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। টেনশন করবেন না, আমার কোনো টেনশন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব নিয়েছেন, আমার কোনো আমাদের রামেশাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নেয়, যেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, ঈশ্বরের কাছে এটা দোয়া করি, যেন ওকে যেন শহীদি হিসেবে কবুল করে নেয় এবং জান্নাতবাসী করে। এই আর ডেফিনেটলি, কারণ ও তো মাসুম, তাই না, ও তো 8 বছর বয়স।